হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি ওএমআর নতুন মামলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আমরা ইউটিউবে ফার্স্ট জানিয়েছিলাম আপনাদেরকে যে প্রাইমারি টেট 2014 সংক্রান্ত নতুন একটি ওএমআর মামলা দায়ের হয়েছে এবং মামলার কপি সহ পুরো ব্যাপারটা জানিয়েছিলাম। এবং সেখানে পুরনো একটি অর্ডার কপিতে ওই মামলারই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যায়। তো সেই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করা হবে। তো অর্থাৎ প্রশ্নবুল মামলার কি এখানে একটা রেফারেন্স ইউজ করা হয়েছে এমএটি 1594 বা অন্য কিছু? অর্থাৎ টেট 2014 সংক্রান্ত যে প্রশ্নবুল মূল মামলা আপনারা জানেন মানে সুপ্রিম কোর্ট এখন বিচারাধীন, তো সেটার কি এখানে লিঙ্ক আছে কোথাও? তো আমরা এই ভিডিওতে পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করবো। এর আগে আমরা পুরো অর্ডার কপি বিশ্লেষণ করেছি। যদি কেউ না দেখে থাকেন সেই ভিডিওটি, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা পিন কমেন্টে সেই লিঙ্ক দিয়ে দেবো। অরিজিনাল ভিডিওটা অবশ্যই আগে দেখবেন, তারপর এই ভিডিওটা দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তাও আমরা এই ভিডিওতে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। চিন্তার কিছু নেই, আপনারা জানতে পারবেন সব ব্যাপারটা। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডিসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, যে কারণে জয়েন করতে ভুলবেন না। শুরু করা যাবে। তো প্রাইমারি টেট 2014 বললে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, যেহেতু টেট 2014 থেকে অনেক নিয়োগ হয়েছে। শুধুমাত্র একটা নিয়োগ হয়নি, 2016 রিক্রুটমেন্ট প্রসেস, 2020 রিক্রুটমেন্ট প্রসেস, 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অনেক ব্যাপার হয়েছে। 22 রিক্রুটমেন্ট যদিও 2017 টেটও ছিল, কিন্তু এক্ষেত্রে টেট 2014 কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা থেকে কিন্তু প্রায় 60,000-এর মতো নিয়োগ হয়েছে। সব নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে বলছি, আরো বেশি হতে পারে সংখ্যাটা। পরবর্তী ক্ষেত্রে আবার হয়েছে 22-এর, যেটা যদি অ্যাড করেন তাহলে হয়তো আরো বেশি হবে। তো এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্রশ্ন, যে ওএমআর মামলা কোন দিকে যাচ্ছে, মামলার গতি প্রকৃতি কি? ওএমআর মামলা বললে একটা ওএমআর মামলা নয়, ওএমআর মামলা কিন্তু আরো হয়েছে। 2025 সালে একটা হয়েছে। এবং সেই ওএমআর মামলার অর্ডার কপিতে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে। পিটিশনের পক্ষের আইনজীবী বলেছেন, যেহেতু এই সংক্রান্ত একটি রিট পিটিশন মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেই জন্য এই লিস্ট থেকে সেটিকে বার করে দেওয়া হয়েছে। অর্থাৎ মহামান্য হাইকোর্টে যে লিস্ট থেকে বার করে দেওয়া, সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা পেন্ডিং আছে, এটা এসএলপি। তো এক্ষেত্রে কোন ব্যাপারটা বলা হচ্ছে এখানে, চলুন আমরা একদম বিস্তারিত অর্ডার কপিতে চলে যাই। তার আগে আপনাদের উদ্দেশ্যে একটি ব্যাপার শেয়ার করবো, যারা আগের ভিডিওটা দেখেননি। অর্থাৎ মামলার যেটা সিনোপসিস বা বিষয়বস্তু, সেটা আপনাদের সকলেই জানা উচিত। কেন মামলাটা হয়েছিল সেটা সকলেই জানা উচিত। এটা ছাড়াও আরো অন্য ওএমআর মামলা আছে, যেটা মেন ওএমআর মামলা, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। তো চলুন তাহলে বিস্তারিতভাবে ব্যাপারটা জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনাদেরকে একটু লিস্টগুলো দেখাই, যেখানে শর্ট লিস্ট গুলো করা আছে। অর্থাৎ মামলার কপিতে যেটা উল্লেখ আছে, পিটিশনার টেট 2014-তে বসেছিল এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল, তারপর কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি। তো পিটিশনার যেটা এখানে বলছে যে তারা কিছু রং কোয়েশ্চান এবং রং অ্যান্সার যেহেতু ছিল, সেই জন্য তারা পাস করতে পারেনি এবং সেটা কিন্তু দায়ী করছে, যেহেতু কোয়েশ্চানকে দায়ী করছে অ্যাকচুয়ালি। তো তারপর তারা সেভারাল ভিজিটেশন করেছে এবং তারপর কোনো রকম সুরাহা হয়নি বলে এই কেসটা তারা করতে বাধ্য হয়েছে। তো এবার সিনপসিসে চলে যাই। তো দেখতে পাচ্ছেন সিনপসিস অফ দ্য কেসের বিষয়বস্তুটা কি। পিটিশনার টেট 2014-তে পার্টিসিপেট করেছিল, কিন্তু তারা কোয়ালিফাই করেনি, অর্থাৎ টেট 2014 তারা ফেল করেছিল। এবং তারপর তারা জানতে পারে যে তারা সঠিক উত্তর দিলেও কিন্তু সাম কোয়েশ্চান যেহেতু এখানে রং অ্যান্সার ছিল অ্যান্সার কিতে, সেই জন্য তারা কিন্তু পাস করতে পারেনি অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে তারা পার্টিসিপেট করেছিল, মানে পার্টিসিপেট করেনি, মানে অ্যাকচুয়ালি পার্টিসিপেট করার অধিকার আছে তাদের, এটা বলে কিন্তু রাইট টু পার্টিসিপেট বলা আছে এখানে। অর্থাৎ 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা, সেখানে তারা পার্টিসিপেট করার জন্য যোগ্য, সেই জন্য তারা এখানে তাদের রাইট যেটা আছে সেটা কিন্তু দাবি করছে। এবং রেসপন্ডেন্ট বোর্ড ডিড নট অ্যালাউ দ্য পিটিশনার টু পার্টিসিপেট, যেহেতু এখানে তারা টেটে ফেল করেছিল, সেই জন্য তাদেরকে অ্যালাউ করা হয়নি। এবং ফেল করার যেটা কারণ, সেক্ষেত্রে প্রশ্ন ভুল সংক্রান্ত ব্যাপারেকে তারা দায়ী করছে। তো এই সংক্রান্ত ব্যাপারে বলে রাখি, টেট 2014 সংক্রান্ত যেহেতু ব্যাপার এবং প্রশ্নভুল মামলার যেটা মূল মামলা এমএটি 1594, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন, এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি। তো আমরা একদম চলে যাব অফিসিয়াল যে অর্ডার কপি সেখানে। তো তার আগে একটু ছোটো জিনিস বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন তার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে যোগ করে দেওয়া হয়েছে, এটা অভিযোগ উঠেছে। দ্য অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটি আর আদারওয়াইজ আরবিট্রারি, ম্যালিফাইড, ইলিগাল
capricious, whimsical, bad in law, and violative of Article 14, 16, 21 of the Constitution of India. তো এক্ষেত্রে সংবিধানের 14, 16, 21 নম্বর ধারা তারা কিন্তু ভায়োলেট করেছে বলে বলা হচ্ছে, এবং দ্য পিটিশনার ইজ চ্যালেঞ্জিং দ্য ইলিগালিটিস cropped up by the West Bengal Board of Primary Education in the instant writ petition towards not to supply photocopy of original OMR sheet duly signed by the respective candidates. তো এক্ষেত্রে অরিজিনাল যে ওএমআর তারা পরীক্ষা দিয়েছিল বা টেট দিয়েছিল সেই ওএমআরটা সাপ্লাই করা হয়নি, এটা অভিযোগ উঠছে তাদের সাইন করা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটদের, এবং তারপর যেটা সাপ্লাই করা হচ্ছে ডিজিটাল যেটা অরিজিনাল ডিজিটাল যেটা এখানে আলাদা করে টাইপ করে করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে Therefore, the intervention of the Honorable High Court at Calcutta is highly urgent and emergent. তারপর তারা এই কেসটা করতে বাধ্য হয়। এবার আমরা অর্ডার কপিতে চলে যাব, সেখানে এক্স্যাক্টলি কী লেখা আছে, পিটিশনের পক্ষে আইনজীবী কী দাবি করছেন, কী সাবমিট করছেন, মাননীয় বিচারপতি কী সেখানে নির্দেশ দিয়েছেন সেটা আমরা দেখে নেব, এবং তার সাথে MAT 1594 কি সত্যি যোগ আছে দেখে নেওয়া যাক। চলে এলাম অফিসিয়াল অর্ডার কপিতে, দেখতে পাচ্ছেন এখানে পিটিশনের পক্ষে আইনজীবী মিস্টার ফিরদৌস শামীম, মিস গোপা বিশ্বাস, WBUবির পক্ষ থেকে মিস্টার কৌশিক চৌধুরী, মিস এস কানু। তো মিস্টার শামীম, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স, সাবমিটস দ্যাট দ্য ইস্যু আন্ডার কনসিডারেশন ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ পেন্ডিং SLP বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টে যেটা একটা SLP আছে সেই SLPটা পেন্ডিং আছে, এবং এই প্রেজেন্ট রিট পিটিশনের সাথেই কিন্তু সম্পর্কিত ব্যাপারটা, এবং তার সাথে পুরো ব্যাপারটা এখানে সাবমিট করা হচ্ছে। অ্যাজ প্রেড ফর লেট দ্য ম্যাটার গো আউট অফ লিস্ট দ্যাট ফর দ্য টাইম বিং উইথ লিবার্টি টু মেনশন। তো পরবর্তী সময়ে এটা হয়তো মেনশন করা হবে, এই মুহূর্তে এটা কিন্তু পরবর্তী ডেট দেওয়া হচ্ছে না। তো এখানে SLP বলতে মানে সুপ্রিম কোর্টের একটা SLPর কথা বলা হচ্ছে, এখানে MAT 1594 বা ওই ধরনের কোনো মেনশন করা নেই এখানে। তো আপনারা সরাসরিভাবে ভেবে নেবেন না যে এই মামলার সাথে MAT 1594 যোগ আছে। তো আমরা সর্বপ্রথম এই খবরটা দিয়েছিলাম আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। অবশ্যই আপনারা জানেন যে আমরা সর্বপ্রথম সব খবরগুলো নিয়ে আসার চেষ্টা করি। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ আছে, সেই বৃহত্তর ফেসবুক পেজ যুক্ত হতে গেলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। তাছাড়া বৃহত্তর যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও কিন্তু যোগ দিতে পারেন, সমস্ত রকম মানে আপডেটগুলো পেয়ে যাবেন। এবং কিছু ডকুমেন্ট থাকে বা PDF ফাইল থাকে যেগুলো ফেসবুকে আমরা শেয়ার করি না, সেগুলো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, এবং তার সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আছে, সেখানেও আরও এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট আপলোড করা হয় বা শেয়ার করা হয় বিভিন্ন জায়গায়। আপনারা অবশ্যই সেখানে জয়েন করবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। তো এখন সবথেকে বড় প্রশ্ন আরেকটা, যেটা হচ্ছে MAT 1594 ফাইনাল জাজমেন্ট কখন হবে। তো MAT 1594 ফাইনাল জাজমেন্ট কবে হবে সেটা কেউ বলতে পারবে না, যদি কেউ বলে থাকে তাহলে তার মন গড়া কথা, কারণ অফিসিয়াল সাইটে এখনও পর্যন্ত নেক্সট ডেট দেয়নি অ্যাকচুয়ালি। মানে সেখানে আমরা যদি চেক করি, গতকালে আমরা চেক করেছিলাম কোনো রকম ডেট সেখানে পড়েনি, নেক্সট ডেট নট গিভেন, মানে এখনও দেওয়া হয়নি। তো এক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং তার সাথে যেহেতু অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে, তার সাথে অনেক রকম ব্যাপার চলছে, অনেকগুলো মামলা চলছে, এবং কিছু কিছু মামলা ফাইনাল জাজমেন্ট আসছে, কিছু কিছু মামলার মানে ফাইনাল জাজমেন্ট আসছে না। তো এই মুহূর্তে আবার আপনারা জানেন যে বেঞ্চ বদল হয়েছে অনারেবল হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সব কিছু, এবং কিছু নির্দিষ্ট টাইমের পর্যন্ত যে মামলাগুলো সেগুলো শুনবেন, প্রাইমারি সংক্রান্ত বলছি আমরা, এডুকেশন রিলেটেড, সেটা শুনবেন অন্য বিচারপতি, আরও অন্য বিচারপতি শুনবেন আরও নির্দিষ্ট টাইম পর থেকে যে মামলাগুলো আছে। তো একটা ভাগ করে দেওয়া আছে, রোস্টারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনারা হয়তো দেখেছেন, আমরা শেয়ার করেছিলাম আগে। এবং এরই মধ্যে আরও ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও একটু নিউজ আছে, ট্রান্সফার রিলেটেড হয়তো কিছু ভালো খবর আসতে পারে দুর্গাপূজার পর দিকে, যদিও আনঅফিসিয়াল নিউজ, আমরা আরও খবর নেওয়ার চেষ্টা করছি, শেয়ার করা হবে। তার সাথে স্কুল মর্নিং হবে না, ডে স্কুলেই থাকবে, ছুটি বেড়ে যাবে, এই সংক্রান্ত একটা ভিডিও আমরা শেয়ার করছি গতকালই, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন।